এক দুই তিন। না কি হলো সখী? সখী রে, জানি না এই ঘাটে যেন কে পুজো করে গিয়েছে। কি বলছিস? এই পুজো লঙ্ঘন করে যদি আমি স্নান করে আমার যে অমঙ্গল হবে সখী রে। জানি না কার ঘরের কুলবোধে এমন ভাবে সুন্দরভাবে পুজো করে গিয়েছে। এই পুজো আমি অতিক্রম করতে পারবো না সখী। তাই বুঝি? কার ঘরের কুলবোধ সখী রে ঘাটে করলো আলোরে। দেখো সখী, দেখো আর সুন্দরভাবে পুজো করে গিয়েছে। দেখো সখী, কার ঘরের কুলবোধ সখী রে ঘাটে করলো পূজারে। সখী সখী দেখো কেজন পুজো করে গেছে সখী রে, আমি সাজতে পারবো না। সত্যি বলেছিস। আর একে একে ঘাটে দেখি সখী আলপনা ছিটারে। সখী সখী দেখো সখী রে, আর পঞ্চম ঘাটে দেখি সখী রে জবা ফুলে ছিটারে। সখী দেখো সখী দেখো এই কি? সখী রে, সখী হ্যালো? আমি কত আশা করে এসেছিলাম ছয় ঘাটিতে স্নান করবো, নারীতে জীবনকে ধন্য করবো, হ্যাঁ সখী হ্যাঁ। কিন্তু মনে হয় নারীতে জীবন সফল হবে না। কেন সখী কেন? একে একে ঘাটে যেন পুজো করে গিয়েছে, হ্যাঁ। এই পুজো আমি লঙ্ঘন করতে পারবো না। কি হয়েছে সখী? আমরা পঞ্চমটি ঘাট পেরিয়ে এসেছি, হ্যাঁ। আমাদের কাছে রয়েছে একটি মাত্র ঘাট, সেই ঘাটে আমরা স্নান কার্য সেরে নিব। বেশ সখী, বেশ। কার ঘরের কালিয়ারে চা ঘাটে করলি আলোরে। সখী রে, ওই তো ছয় ঘাটের একটি ঘাট আমাদের বাকি রয়েছে, হ্যাঁ। এই ঘাটে আমরা স্নান কার্য সেরে নিব। বেশ। বলো এক, এক দুই দুই, তিন। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। একই হরি হরি বেহুলা বালি তোর রূপের অহংকারী, আজ তোর পদতল আমার অঙ্গে ছিটিয়ে দিলি, তাই তো হলো আমার অনুতাপ। যা যা বেহুলা আমি দিলাম অভিশাপ, বিবাহ বা আশ্বার ঘড়ি তোর প্রাণপতির খাইবি পদ্মার কাল্লা। কি অভিশাপ দিলে মা চরণে, এই অভিশাপ তুমি ফিরিয়ে না, তুমি ফিরিয়ে না। না, সেই অভিশাপ ফেলতে পারবো না, পা ছেড়ে দে বলছি, দূর হয়ে যা। মাগো, তুমি না এক নারী, আমি না এক নারী, নারী হয়ে এক নারী এত বড় তুমি অভিশাপ করতে পারলে চুপ না? করো। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা? তুমি আমাকে ক্ষমা করে দাও গো মা। তুমি হয়তো জানো না আজকে দিনে তুমি কত বড় আমার সর্বনাশ করেছো, তাই তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো বলে আমার অনুতাপ হয়েছে, অভিশাপ করেছি। মা! এই অভিশাপ আমি কিছুতেই ফিরতে পারবো না, পারবো না, পারবো না। সখী রে, মাগো, তুমি না আমার মা, আমি না তোমার সন্তান। সন্তান যদি মায়ের কাছে কোনো অপরাধ করে, মাকে সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেয়। চুপ করো, আমাকে ক্ষমা করে দাও মা, চুপ আমাকে করো, ক্ষমা তোমার করে সেই দাও। মুখে আমি মা ডাক শুনতে চাই না। মাগো! তুমি যদি সত্যি আমার সন্তান হতে, তোমায় আমি এমন গর্ব শিখাতাম না যে কোনো ব্রাহ্মণের উপর নিজের পদতলঙ্গ ছিঁড়ে দিও, এমন কর্ম কিছুতেই আমি তোকে শিখাতাম না। দূর হয়ে যা কলঙ্কিনী, পা ছেড়ে দে বলছি, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মাগো! সখী বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আছি বিনা দোষে দিলেন ছবি না, তোর সে পাপিষ্ঠ শরীরে আমায় স্পর্শ করবি না, স্পর্শ করবি না, তোর ছোঁয়াও পাপ।
আছি বিনা দোষে দিলে বিষা যদস্বী আমার কখনো ভুল হতে পারে না, আমার কখনো ভুল হতে পারে না, পারে না। ছেড়ে দে। সত্যি যদি সত্যি হই মা ফিরাইব পতি গো মা, পতি গো মা। আছে বিনা দোষে দিলে বিষা যদস্বী, তুই আমায় স্পর্শ করে নারী কলঙ্কিনী পিশাচিনী। হে রাক্ষসী, তুই আমায় স্পর্শ করবি না, আমার সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে গো জননী, তুমি অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে নেব। আহা রে, মা তুই নিজেকে সতীত্ব বলে বড়াই করিস আমার সম্মুখে? তুই কি জানিস এই ধর হয় বুকে সতী বলতে আর কেউ নেই? মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা গো, তুই যখন বারবার আমার সম্মুখে অভিশাপ করেছি বলে সতী বলে গণ্য করিস, আমিও যে দেখতে চাই তুমি সতী নাও সতী, আমিও যে দেখতে চাই। বেশ মা বলো, কেমন করে তুমি দেখতে চাও তুমি বলো গো। প্রমাণ দিতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা দিতে হবে ছাই ঘাটি মাঝারি। বলো এই ছয় ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে বলো জননী। শোনো, বলো মা বলো। তুমি রয়েছে তোমার সনে সখীগণে রয়েছে সখীগণের শনি, আমি রয়েছি, তিনজনে মিলে ডুব দেব, দেখতে চাই কার হস্তে কি ওঠে, তবেই বুঝবো সতী না অসতী। বেশ মা বেশ, বলো 1 2 3। সখী দেখো তো, বল বৃদ্ধা ব্রাহ্মণী কোথায় গেল তুমি দেখো তো সখী। সখী বিদ্যাবারণ্য জলে ডুবে মরে গেছে। চলো হরি বল হরি বল হরি বল। কাইটি মরলো নাকি বুড়িটা? এই দাস, মনে হয় তুই আমার কুমঙ্গল কামনা করলি, কই না তো। তাই বুঝি? হ্যাঁ, তা বল দেখি তোর হস্তে কি উঠেছি? আমার হস্তে কাকড়া। বুঝেছি, তুই কি সতী, তার তোর 14 পুরুষ আরো সতী আমি ছিল, তো সতী। তার জন্য তোর এমন গতি। বেহুলা, মা বলো দেখি তোমার হস্তে কি উঠেছে? আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। মা কই কই দেখো তো কেমন ভাবে আমার হস্তে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছে গো। মা এই বেহুলা, তোর এই শঙ্খ সিঁদুরের জ্যোতি আমি আর নয়নে ধরে রাখতে পারছি না মা, এই হাত দিয়ে আমার সম্মুখ হইতে সরিয়ে নে। কিন্তু কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা জননী বলো তো। জানিস, বলো মা। তার পূর্বে তোকে যে আরেকটি পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা দিতে হবে গো? হ্যাঁ হ্যাঁ, বলো প্রথম গো। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার হস্তে কি উঠছে শুনতে চাস? বলো মা জননী। আমার হস্তে উঠেছে মৃত শোল মাছ। এই শোল মৎস্য কি পুনরায় যদি 6 ঘাটি মাঝে প্রাণদান দিতে পারিস, তবেই বুঝবো তুই সতী রয়েছিস ধরাধামের বুকে। আমি পারবো গো জননী, দাও সে পরামর্শ আমার হস্তে। পারবি তো? আমি পারবো গো। না হলে কিন্তু মৃত্যুও হতে পারে। না আমি পারবো গো জননী, বেশ, দাও। তবে নাও। কোথায় মা বিশ্বহরি, কোথায় মা মনসা দেবী? তুমি তো অন্তর্যামিনী মা, তোমাকে পুজো না দিয়ে 1 গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি। আমি যে 12 মাসে 12টি ব্রত পড়েছি তোমার নামে, যদি কোনো পুণ্য করে থাকি অবশ্যই এই মনামস্যা আমি জীবিত করতে পারবো গো। তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা দেবী কি জয়। দেখো মা কেমন ভাবে চলে গেল। এই চলে গেল চলে গেল চলে গেল। আমি পেরেছি, আমি সতীত্ব পরীক্ষা দিয়েছি গো মা। হ্যাঁ জানিস পুত্রী, মা, সত্যি তুই সতী রয়েছিস, কিন্তু আমার অভিশাপ যে ব্যর্থ হওয়ার নয়। মা যে অভিশাপ ব্রহ্ম মুহূর্তে করেছি, সেই অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অভিশাপ যখন করেছি, এই অভিশাপ থেকে
মুক্তির উপাদান বলে দিয়ে যাবো পুত্রী। মাগো হ্যাঁ। জানিস পুত্রী, আমারই অভিশাপী সত্যিই তোর প্রাণপতিরে খাইবি পদ্মার কালীভুজঙ্গি মা সেই বাসর ঘড়ি। কিন্তু সাবধান, মা তোকে যে সাবধান থাকতে হবে পুত্রী। চাইবে গ্রামবাসী, চাইবে তোর শ্বশুর ঠাকুর তোর মৃত স্বামীকে আগুনে পুরাতে, কি তোমার মৃত স্বামীকে তুমি দেবে না আগুনে পুরাতে, দেবে না সেই জলে ভাসাতে। মা মৃত স্বামীকে বক্ষে ধারণ করি মাগো ভাসতে হবে বেটি অকুল গঙ্গারে জলে, ভাসিতে ভাসিতে বেটি যাবি কনক দেবপুর, তবেই তো পাইবি তোর প্রাণেরও ঠাকুর। তবে তুমি ওই শুনে রাখো বৃদ্ধের ব্রাহ্মণী, কি তোমার অভিশাপে প্রতি বর খাই যদি রাত্রি কালে, হ্যাঁ খাবে খাবে। তবে তুমি ভিক্ষে পাবে না, পতিকে না ফিরিয়ে দিলে। বেহুলা সখী সখী রে, এ কি করলি পুত্রী? তোকে অভিশাপ করেছি বলে তুই আমায় অভিশাপ করলি। তুই জানিস মা, সতীর অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয়। যখন তুই অভিশাপ করেছিস সে আমি অভিশাপ মস্তক পেতে গ্রহণ করলাম। মা তুমি আর এমন করে কাঁদিস না, মুছে ফেল সেই তোর নয়নের জল। ঠিক না? অদূর হইতে তোর জন্য কান্না শুনি তোর গর্ভধারিণী মা পাগলের নে ছুটে আসে বেহুলা বেহুলা ডাক শুনে একটি বাড়ি চেয়ে দেয়, একটি বাড়ি চেয়ে দেয়, মা একটি বাড়ি চেয়ে দেয়। মাগো মা মা সখী কি বলো না, আমার মা কথাই তুমি বলে দাও সখী, তুমি বলে দাও। মানি সেই বুড়ি মিথ্যা কথা বলেছে সখী, বাদে আসেনি। হে সখী হ্যাঁ, আর কাঁদিস না ওমন ভাবে। সখী রে, সখী আমি বুঝতে পেরেছি সখী, মা কাঁদনো ভালো নয়। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের যে কোনোদিন সফল হয় না সখী রে। আমি মাকে কাঁদিয়ে ছয় ঘাটিতে বিদায় নিয়েছি বলে আজ আমি পেয়েছি চরম অভিশাপ সখী রে। এ কি করেছিস সখী? বড্ড ভুল করেছিস সখী। আর এইভাবে কাঁদিস নে, ঘরে ফিরে চল। ঘরে তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও সখী, আর এইভাবে সখী রে। তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরা ফিরে যাও রে। কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটের সখী রে, আমার যাওয়া হলো না সখী না। সখী রে। সখী রে মাকে গিয়ে বলবে সখী রে, মানা যেন কাঁদে রে সখী রে, আমার যাওয়া হলো না সখী রে। সখী, আর এইভাবে কাঁদিস নে একটু। না সখী না, এই প্রাণকে আমি রাখতে চাই না সখী আমি না পারলাম স্বামীর ভালোবাসা, না পারলাম সুখের সংসারকে সুখের স্বর্গ করতে। এই জীবন রেখে কি লাভ সই? এই জীবনকে আমি গঙ্গার জলে বিসর্জন দেব। সখী তুমি আমার পথ ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি না আমার পথ সখী না, ছেড়ে দাও, সখী। ছেড়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো সখী? সখী রে
যার না আত্মহত্যা মহাপাপ, ভুলে গেছো সখী রে, সবকিছু কি আমি কি নিয়ে বাঁচবো তুমি বলে দাও সখী, আমি কি নিয়ে বাঁচবো? যে আশা আমি বেঁচেছিলাম সে তো আমার সবকিছু শেষ হয়ে গেল। সত্যই সখী, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, সে কাজ আমরা ভেবে চিন্তে কি করে করব গ্রহণ। 84 লক্ষ জনই প্রায় আমরা মানব জীবন পেয়েছি, সহজে মানব জীবন পাওয়া যায় না সই। সখী, তুমি আমার হস্তের উপর হস্ত রেখে কথা দাও, যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতা মাতা না জানতে পারে। সখী, আমরা কথা দিলাম অষ্টম সখী মিলে এই অভিশাপের কথা কেউ জানতে পারবে না। এবার ঘরে ফিরে চল। ফিরে চলো রে সখী রে, ঘরে ফিরে